মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের উন্নতি হয়েছে, মুসাল্লির উন্নতি হয়নি। তাহলে যে 34 বছর ধরে আপনি জলসা দিচ্ছেন মসজিদের উন্নতি কল্পে, এখনো পর্যন্ত কি মসজিদের উন্নতি হয়নি? তাহলে যারা এখন বয়স 10, এরা মনে মনে ভাববে যে মনে হয় এটা ফরজ কাজ, এরা মনে মনে ভাববে এটা ফরজ কাজ, কারণ 34 বছর ধরে আপনি জলসা দিচ্ছেন, 34 বছর ধরে জলসা দিচ্ছেন, মাঝে আপনাকে বাদ দেওয়া লাগবে। নাহলে যেই সন্তানগুলি মানুষ হচ্ছে এরা মনে মনে ভাববে যে জালসা না হয় ফরজ কাজ, অতএব জালসা লাগাইতে হবে, জালসা করাই লাগবে। 34 বছর ধরে আপনার মসজিদের উন্নতি হয়নি, মসজিদের উন্নতি হয়েছে। এই একটি ছোট্ট পাড়াতে 3খানা মসজিদ, 2খানা জামি মসজিদ, এই একটি ওয়াক্তিয়া মসজিদ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফার্স্টে কাতার আপনি যখন পূর্ণ করছেন দেখছেন 2জন ডানে 1জন লাগবে, বামে 1জন দরকার। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যদি বুঝতে পারতো যে ফার্স্ট কাতারে সলাতের কত গুরুত্ব, মানুষ যদি জানতো, তাহলে মানুষ হামাগড়ি দিয়ে কি করতো? সলাতে হাজির হতো ফার্স্ট কাতারে। তাহলে ফার্স্ট কাতারে আপনি দাঁড়াচ্ছেন আর দেখা যায় বামে 1জন লাগবে, ডানে 1জন দরকার রয়েছে, ডানে 1জন লাগবে, তাহলে পিছনে আপনি জমাত করতে পাবেন না, পিছনে লাইন লাগাতে আপনি পাবেন না। অতএব যতক্ষণ পর্যন্ত ফার্স্ট কাতার পূর্ণ না হচ্ছে, 1 নম্বর কাতার পূর্ণ না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত আপনি ওই দ্বিতীয় কাতার পিছনে আপনি কাতার লাগাতে আপনি পাবেন না। তাহলে আপনি ভাবছেন যে 34 বছর ধরে এখনো পর্যন্ত আপনি 34 জন নামাজি হয়নি, এরপরে মসজিদ পরিপূর্ণ হয় না, জোহরের সলাতে পরিপূর্ণ হয় না, আসরের সলাতে পরিপূর্ণ হয় না, মাগরিবের সলাতে পরিপূর্ণ হয় না, ইশার সলাতে পরিপূর্ণ হয় না, ফজর সলাতে পরিপূর্ণ হয় না, আর আপনি মসজিদ টাঙিয়ে রেখেছেন 2 তলা, আপনি মসজিদ তৈরি করেছেন 3 তলা, আপনি মসজিদ তৈরি করেছেন 2য় তলা, মসজিদ তৈরি করেছেন আপনি 3 তলা। তাহলে আপনি মনে মনে ভাবছেন যে মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের উন্নতি হয়েছে, কিন্তু মুসাল্লির উন্নতি হয়নি। মসজিদের উন্নতি হয়েছে, মুসাল্লির উন্নতি হয়নি। তাহলে মসজিদের যে সমস্ত কমিটিগুলো আছে এরা যদি সালাত আদায় করতো তাহলে মসজিদ পরিপূর্ণ হতো। মসজিদের যে সমস্ত কমিটি আছে এরা যদি সালাত আদায় করতো মসজিদ পরিপূর্ণ হতো। তাহলে মসজিদের আর দরকার নেই। 34 বছর ধরে আপনি জালসা দিচ্ছেন, 34 বছর ধরে আপনি জালসা দিচ্ছেন, আর এই 34 বছরের আজকে আপনি জালসা দিচ্ছেন, জালসার সামনে কাকে আপনি ওয়াজ শোনাবেন? তাহলে বাজারে যত মানুষ ঘুরছে, মানুষগুলি যদি এসে, আরে বছরে একটা দিন আপনার জন্য নির্ধারিত করা হয়েছে, এরপরও আপনাকে দেখা যায় না, এরপরও আপনাকে জালসার প্যান্ডেলে দেখা যায় না, আপনাকে দেখা যায় আপনার ছেলেকে নিয়ে এসে আপনি বাজারে ঘুরছেন, আপনাকে দেখা যায় যে আপনার মেয়েকে নিয়ে এসে আপনি বাজারে ঘুরছেন। আরে আপনাকে কে বলেছে আপনাকে পুরুষ? আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আপনাকে বলা হয়েছে দাইয়ুস। অথব দাইয়ুস, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দাইয়ুস এরা জান্নাতে যাবে না। আপনি 10 বছরের মেয়েকে নিয়ে এসে কি করে আপনি মার্কেটে আপনি ঘোরাচ্ছেন? আপনার মেয়ে বয়স এখন 14, আপনি সঙ্গে করে নিয়ে এসে আপনি মার্কেটে ঘোরাচ্ছেন। আরে আপনার মেয়েকে সঙ্গে করে নিয়ে আসা দরকারি ছিল জালসার প্যান্ডেলে, আপনার মেয়েকে নিয়ে আসা দরকারি ছিল জালসার প্যান্ডেলে, আপনার ছেলেকে নিয়ে আসা দরকার ছিল জালসার প্যান্ডেলে ছায়া তলে, কিন্তু আপনি জালসার প্যান্ডেলে না নিয়ে এসে আপনি জঘন্যতম জায়গাতে আপনি ঘোরাচ্ছেন। তাহলে আপনি একটা দাইয়ুস, অথবা আপনি জান্নাত